নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মাঠের থেকে কচু তুলে নিয়ে এসেছি। এই কচু দিয়ে আজকে মোচন মাছ রান্না করব, আর তার সঙ্গে বাগান থেকে বেথো শাক তুলে মাছের ডিম দিয়ে ভাজা করব। সুন্দরবনের একটা বিখ্যাত মাছ এই মোচন মাছ, আর শীতকালে এই মাছটা খুবই জনপ্রিয়। আমাদের এখানে মানে এই শীতকালে প্রচুর লোকে শুধু এই মোচন মাছ খায়। এত টেস্ট আর খুব সুন্দর, আর বিশেষ করে এই কচু দিয়ে রান্না করলে তো কোনো তুলনাই হবে না। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বেথো শাকগুলো কি বড় বড় গাছ হয়েছে, দেখো শাকগুলো এরকম ভাবে কেটে কেটে নিলে তো আবার হবে, জল দেওয়া হবে গাছে। জল বাগানে যখন জল দেওয়া হবে, জল দেওয়া পড়বে, দেখবে সাইড দিয়ে আবার বেরিয়েছে। ফুলকপি দেখো, পুরো বাগান পুরো ফুলকপি তো ফুল হয়ে গেছে। এই ঘুরে খেয়ে নিয়েছে ফুলকপি, এই লেগেছে, ওষুধ দিতে হবে। এইখানে দেখো ইঁদুর, ফুল এখন এই খেয়ে নিয়েছে। এই দেখো কি অবস্থা, এখানে তো ইঁদুর মাছি ভর্তি হয়ে গেছে। কি ফুল তো সব খেয়ে নেবে। ফুলকপি তুলে তুলে খেয়ে নাও। কচি কচি খেতে হবে, নিজেদের বাগানের জিনিস কেটে নেব, নিয়ে আর গাছটা এরকম রেখে দেবো, আবার বেরোবে। ওই রসুন বাগানের গুলোও নিতে হবে। চলো বাগান থেকে বেরোই। এতে যদি শাক কমে যাবে, তুলবো। আমি দেখি পেঁয়াজ কালি আছে নাকি, কটা হয় না। ওরা পেঁয়াজ কালি নেই, দেখো আছে কিনা। এই বাগানের গুলো আগে হয়েছে, সেই জন্য এর সাইড থেকে কচি কচি আগা বেরিয়েছে অনেক। আমার হাতে আর ধরছে না, অনেক তুলেছি। মা উনুনটা জ্বালাতে জ্বালাতে আমি বেথো শাকগুলো কেটে নিচ্ছি। এত সুন্দর কচি শাকগুলো, কচি শাক আর বটিতে পুরো ভজভজ করে কেটে যাচ্ছে। শাকটা একটু বালি বালি হয়, এখন যতটা বোঝা যাচ্ছে রান্না করার পর আরো বেশি বোঝা যাবে। এইসব আগাগুলো দেখুন পুরো একদম নরম, সব কুচিয়ে দিয়ে দেবো। দেখুন, বাজার থেকে এই মোচন মাছটা কিনে এনেছি। এই মোচন মাছটার ওজন ছিল 15 কেজি। তার থেকে আমরা কেটে 1 কেজি মাছ নিয়েছি। আর মাছ দেখুন, মাছের মানে ছালগুলো কেমন মোটা, কতটা পরিমাণে মোটা। এই মাছ এখন শীতকালে রান্না করে রেখে দিলে একদম পুরো জমে যাবে তরকারি। আর এই মাছের ডিম দেখুন, এই ডিমগুলো ওই শাকের মধ্যে দেবো, বেথো শাক রান্না করব তার মধ্যে দেবো। আর এখানে এই মাছের ডিম আছে, ওর এই ডিমটা ওর সঙ্গে মিশিয়ে শাক রান্না করবো। এবার মাছটা ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দেবো। গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মেখে নেবো। মাছটা মানে খাসির মাংসের মতন দেখাচ্ছে, অনেক বড় লালটা। হ্যাঁ, বড় মাছ তো, যত বড় হবে তত ওই মাছের স্বাদ বেশি হবে। হ্যাঁ। কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে, ওই না দিতে দিতে ফাটা শুরু হয়ে গেছে। এই মাছগুলো ভাজার সময় ফাটে খুব। মাছের 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো, ভেজে নেবো। কত সুন্দর ভাজা হয়েছে আজকে। বন্ধুরা দেখুন, আমার বৌমা শাক কাটছে কোথায় উল্টো দিকে বসে। এই মাছ ভাজতে গেলে ফাটে,
তেল গায়ে এসে পড়বে, হয়তো উল্টো দিকে গিয়ে কখন লাগবে তার ঠিক নেই, সাবধানে। আর আমি এই ঘেরা দিয়ে রেখেছি উনুনের কড়াইর সামনে। এ মাছ খেতে যতটা স্বাদ, কিন্তু ভাজার সময় একটু কষ্ট হয়, কিন্তু খাওয়ার সময় আর সব কষ্ট ভুলে যেতে হবে, এত স্বাদ। ওরে বাবা, শব্দ হচ্ছে। ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাকি মাছগুলো সব ভেজে নেবো। ওরে বাবা, শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন আর পেঁয়াজের কলিগুলো কেটে নেব। তোমার মাছ ভাজা শেষ না হলে আমি ওখানে যাচ্ছি না। মাছ ভাজা ভাজতে গিয়ে ঢাল তরোয়াল ব্যবহার করতে হচ্ছে। আগে মাছ ভাজা শেষ হবে, তারপরে আমি আমার জায়গায় যাব। আমিও বসে আছি, কিন্তু আমার খুব ভয় পাচ্ছে কখন যে গায়ে এসে পড়বে। পেঁয়াজের গাছ বেরিয়েছে, দেখো। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছের ডিমগুলো ভেজে দেবো। এবার মোচন মাছের ডিমগুলো দেবো। হলুদ আর লবণ। ডিমগুলো ফাটছে কিভাবে দেখুন, ডিমগুলোও ফাটছে। মাছ ভাজতে গেলেও ফাটছে, ডিমগুলো ফাটছে। কালী পটকার মতন আওয়াজ হচ্ছে। তুমিও কি করে কথা বলছো? হালকা বন্ধুরা, মা দেখুন মাথায় কেমন ভাবে ঘোমটা দিয়েছে, পুরো মুড়ি দিয়ে দিয়েছে কাপড়। ডিমটা এমন ফেটেছে, তেল ছিটকে চারিদিকে হয়ে গিয়েছে। আমি এখানে বসে আছি, আমার ধার পর্যন্ত চলে এসেছে, দেখুন তেল, এই যে এত দূর পর্যন্ত তেল ছিটকে এসেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ঘমটা আমি খুলছি না যত সময় না তুলে নেবো। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবই দেখতে পাচ্ছি। ওরে বাবা, দেখতে পাচ্ছি না। যুদ্ধ করে মাছ আর মাছের ডিমটা ভেজে নিয়েছি। এবার শাক বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আমি যে পিড়েটাই বসবো, এটাতেও তেল দেখো। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন খেতো। এবার পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বাড়ির বাগান থেকে তোলা একদম টাটকা কচু, কচুগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নিয়েছি, এবার শাক দিয়ে দেবো। আমি তো এক ঝুড়ি শাক কেটেছি, একটুখানি ঢাকা দিয়ে রাখো, কমে যাবে। শাক তো কড়াইতে হচ্ছে না, তুমি এত শাক কেটেছো। শাকটা একটু ঢাকা দিয়ে রাখবো, শাকটা কমে গেলে তারপর লবণ হলুদ দেবো। এই মোচন মাছ শীতকালে রান্না করলে, যখন মাছটা ভাজা হবে পাশের বাড়ি গন্ধ পাবে, এত মানে এই মাছে গন্ধ বেরোয়। নদীর মাছ তো, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়, লোক বুঝতে পারবে যে পাশের বাড়ি কি রান্না হচ্ছে। শাকের ঢাকাটা খুলে নিয়েছি, কমেছে কোথায়? জল বেরিয়েছে দেখো, দেখছি দাঁড়া, জল বেরিয়েছে নাকি।
একটু ওপর নিচ করে দেই শাকগুলো। হ্যাঁ, জল বেরোচ্ছে। তাহলে ঠিকই কমে যাবে। এবার শাকে লবণ আর হলুদ দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে তেল বেরিয়েছে দেখো কেমন তেল বেরোয়। শীতকালে না, শীতকালে নদীর মাছের তেল হয়। এবার ঢাকা দিয়ে রাখবো। কতটা কমে গেছে দেখো। শাকটা সেদ্ধ হবে যত, তত আস্তে আস্তে কমে যাবে। এবার এইভাবে শাকটা নাড়াচাড়া দিয়ে দিয়ে ভাজা করে নেব। বন্ধুরা, আমরা তো নদীর মাছ হলে ওল, কচু, মেটে আলু এইসব দিয়ে খেতে বেশি ভালোবাসি। আপনারা নদীর মাছ কারা কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থেকে সুমিত্রা দিদিভাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন। দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আপনারাও কারা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আপনাদের নাম জানাতে সুবিধা হবে। শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কাটা আমি বেটে নেবো এবার মার তরকারি রান্না করার জন্য। মোচন মাছের তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেজপাতা, পেঁয়াজের কুচি আর থেতো করা রসুন। এবার কচুগুলো দিয়ে দেবো। কচুতে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কচুটা প্রায় কষানো হয়ে গেছে, এবার লঙ্কা বাটা দেবো। বাটা লঙ্কা দিয়ে মোচন মাছ রান্না হচ্ছে, একটু ঝাল ঝাল করে রান্না হবে। মাছ একটু ঝাল ঝাল হলেই তো ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দাও, এর মাছ কিন্তু দেওয়ার পরে তরকারি রেখে দিলে একটুখানি পরেই এতে যায়। আমাকে জিরেটা দাও, আমি বাটতে লাগি তোমার ঝোলটা ফুটতে ফুটতে। ভিজে হাতে একবারে জিরে বাটি। তরকারি নামানোর আগে এই যে কাঁচা জিরে বাটাটা দেয়া হয়,
এত সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তরকারির স্বাদ পুরো পাল্টে যায়। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নেবো। বন্ধুরা, এই মোচন মাছটা আমাদের সুন্দরবনের খুবই বিখ্যাত একটা মাছ। এই মাছের নাম আপনারা আগে শুনেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা পঞ্চমুখী নদী থেকে ধরা আমাদের সুন্দরবনের, একদম পুরো টাটকা ফ্রেশ মাছটা, খুব সুন্দর। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। দুই একটা কচু গলিয়ে দেবো, দিলে ঝোলটা ঘন হয়ে যাবে। কচু দারুণ সেদ্ধ হয়েছে দেখে। মোচন মাছের তরকারি আজকের যা হবে খেতে, কচু দিয়ে একদম জমে যাবে খাওয়াটা। মোচন মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে খুবই প্রিয় দুটো রেসিপি হয়েছে, এবার খেয়ে দেখবো। শাক আমার খুব প্রিয়, খুব ভালো লাগে শাক খেতে, যে কোনো শাক। মাছের ডিম, মোচন মাছের ডিম গুলো দেখো বলের মতন হয়ে আছে। মোচন মাছের ডিম বলের মতন পুরো গোটা গোটা হয়ে আছে, কত সুন্দর। বাবা, খুব ভালো। দারুণ হয়েছে শাক ভাজা। আমি আবার ভাজা লঙ্কা নিয়েছি আজকে শাকে খাবো বলে। খাও। এটা পুরো টাটকা টাটকা শাক তুলে নিয়ে এসেছি, খেতেও দারুণ লাগছে। খেতে দারুণ লাগছে, কোনো সার ওষুধ ব্যবহার করা নেই, পুরো একদম টাটকা। অসাধারণ হয়েছে শাক ভাজাটা। এইবার মোচন মাছ খাওয়ার পালা। মোচন মাছটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কচুটা তো খুব সুন্দর গলেছে, মা যখন রান্না করছিল তখনই দেখেছি। এ মাছে কাটা নেই, কোনো সমস্যা নেই। বাহ, বয়স্ক লোকেদের খেতে সুবিধা, তাই না? দারুণ খেতে। আমরা প্রতি বছর শীতের সময় এই মোচন মাছটাই খাই। এই শীতের সিজনটাই খেতে ভালো লাগে, অন্য সিজনে তত একটা ভালো পাওয়াও যায় না। মাছের ঝোলটা কত পাতলা রান্না করেছিলাম, দেখুন কত ঘন হয়ে গেছে ঝোলটা। আরো থাকলে আরো এঁটে যাবে, পরপর আরো এঁটে যাবে। কচুটা দারুণ, যা লেগেছে খেতে, দারুণ হয়েছে তরকারিটা। বন্ধুরা, এই শীতে আপনারাও বাড়িতে রান্না করে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। বাজারে এই সময়টায় মোচন মাছ খুব পাওয়া যায়, অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন।
আর আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।